রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লে ভোরের দিকে উঠা যায়। তো আজকে সেরকমই, আজকে আমি 4টার দিকে ঘুম থেকে উঠছি। উঠার পরে একটু বসেছিলাম, উঠে তো আর কাজ করা যায় না। তো উঠে তারপরে অনেক কাপড় ছিল, এই যে একটুখানি কাপড় এখানে ভেজানো আছে, বিছানার চাদরটা মেয়ে স্নান করে যে প্যান রেখে রেখেছে, এই যে পুতুলে স্নান করলো। তো ও চলে গেছে স্কুলে, বড় খাওয়া দাওয়া করে চলে গেল হচ্ছে অফিসে, কারণ আজকে একাদশী। তো একাদশী ভাত খাবে না, আমি একটু ভাত খেয়ে নিলাম আর শ্বশুরকে রুটি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই যে মাছ, এটা কী বেরোচ্ছে, তো এই মাছটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা হচ্ছে বাড়ির থেকে নিয়ে আসি, কতদিন ধরে পড়ে আছে, অনেক কটা আনছি। এটা কি বাবা, কীরকম লাগছে, আগে খুব ধরতাম এই মাছগুলো, এখন আর ধরতে কীরকম লাগে একটা। বাড়ির থেকে নিয়ে এসে 4টা, 2টো খাওয়া হয়ে গেছে, 2টো অনেক বড় বড় ছিল, এই 2টো একদম ছোট ছোট, একটা আবার লাল দেখুন, আর একটা এই যে এই কালার কালো কালো। তো এই 2টো কাটবো, এখন কেটে রান্না করবো। ওরা তো কেউ খাবে না আজকে মঙ্গলবার, তাছাড়া শ্বশুর নিরামিষ, বড় নিরামিষ। তো নিরামিষ হলেও ও আজকে ভাত খাবে না, আজকে একাদশী রুটি খাবে, আমি আর মেয়ে খাবো আজকে। আর আমাদের বাড়িতে ওদিকে না অনেক এর থেকে, এইগুলো তো ছোট ছোট, এত মোটা মোটা পাওয়া যায়, অনেক বড় বড়। এর আগেগুলো বড় বড় ছিল, তো ওগুলো ভিডিও করা হয়নি, তার জন্য একটুখানি ভিডিও করি। তো এখন মেয়েটা নেই, আর যখন মেয়েটা থাকতো না, বাথরুমে ঢুকে আমি গেটটা লাগাই দিতাম, ওকে দেখতে দিতাম না কী করে কাটা হচ্ছে। আর এগুলো নিয়ে খেলতে দিইনি, যদি খেলতো না তাহলে এগুলো আর কাটা যেত না, পুরো একদম মানে খেলতেছে, পরে কেটে খাওয়াইলে তুমি মা আমাকে খুব বকা দিত। এই জন্য এবার থেকে কোথাও মাছ টাছ নিয়ে আসলে, জ্যান্ত মাছ, আমি ওকে দিয়ে মানে খেলা করাই না। তো চলুন কাটাকাটি করি, রান্না করব, রান্না করে আজকে একটু বের হব। তো কোথায় বের হবো ওটাই শেয়ার করবো আপনাদের সাথে আজকে। তো এই যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু কাটা হয়ে গেছে। এই দুধ বসিয়ে দিয়ে না একটুকু এদিক ওদিক তাকানো যায় না। আর তাছাড়া হচ্ছে হাঁড়িটা দেখুন কত ছোট একদম, এখানে হচ্ছে 1/2 কিলো মতো দুধ আটে আর কি, 1/2 লিটারের মতো দুধ হয়ে যায়। এটা না পরিষ্কার করলে এখন এটা একদম পুরা লেগে যাবে, পরিষ্কার করি আগে। ওই যে নিচেও কতটা দুধ পড়ে গেছে। একটু অন্যমনস্ক হয়ে গেলে না এই এরকমটাই হয় আমার কাছে, তাছাড়া হচ্ছে এরকম দুধ পড়েই যায়। আর এখানে হচ্ছে কিছু মশলা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এইটুকু পেস্ট করে নিয়ে নেব। ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, মেয়েটা নিয়ে স্কুলে চলে গেছে। আর তাছাড়া বৃষ্টির দিন, সব দিকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির আওয়াজ, ঘরের মধ্যে একা একদম। ফটাফট রান্নাটা করে নিয়ে নিই, একটু পেস্ট করে নিই। ততক্ষণ এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু মাছটা ভাজা করে নেব শুধু লবণ আর হলুদ দিয়ে। না ভাজলে না একটু গন্ধ গন্ধ করে, তো একটু ভেজে নিই আগে। এই যে মশলাটা পেস্ট করে নিয়ে নিলাম, আর এই যে মাছ ভাজাটা, মাছটা ভাজতে দিয়েছি। এবার হচ্ছে এর আগে বাড়ি গেছিলাম, তো বাড়িতে গিয়ে মা বললো যে মাছটা রান্না করতো, বাবা কি ধোয়া দিচ্ছে। তো অনেক কটা মাছ ছিল, আমি না একটা মাছ রান্না করি। তো রান্না করতে গিয়ে রান্নাটা হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়েছিলাম। মাকে বললাম মা একটু মেয়েকে রেখে খেতে দাও, তো তুমি খাওয়াই দাও। তো মা যখন হচ্ছে খাওয়াচ্ছিল, তখন বলে কি মাছটা একটু ভাজতে লাগতো, মাছটা একটু ভাজা কম হচ্ছে। আমি বললাম যে মাছ ভাজা কম হচ্ছে, আমি তো মাছ তো ভাজি নেই। বলে কি কী মাছ না ভাজে কী করে রান্না করলি? তো আমি বললাম যে কষার সময় দিয়ে দিচ্ছি, বলে কি না মাছটা ভাজতে লাগে। তো এত বছর ধরে রান্না করে গেছি আমি, বিয়ের আগে মেয়েবেলা থাকতে এত এই মাছ খেয়েছি, এত রান্না করছি, কিন্তু এই 10 বছর ধরে রান্না নেই, খাওয়া নেই, ভুলে গেছি যে এই মাছটাকে ভাজা করে রান্না করতে লাগে। তো যাই হোক, তো বাড়িতে আনার পরে 2 দিন ধরে করলাম রান্না, 2 দিন করছি, 4টা ছিল তো, ওই একদিন হচ্ছে একটা করলাম, তারপরে আর একটা করছি, আর আজকে যে 2খানা ছিল 2খানাই করে নিলাম, যে না রাখবো না বেশি দিন। এই যে এখন ভেজে ভেজে রান্না করতেছি, একটু কড়া ভাজা হবে, তারপরে মশলাটা কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে,
এবার হচ্ছে যে ভাজা মাছটা দিয়ে দিব আমি। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ কষানোর পরে জল ঢেলে দেব। তো যে মাছটা দিয়ে একটুখানি কষানো হয়ে গেছে, আলু মাছ মশলায় সুন্দর করে কষিয়ে গেছে, এবার একটু জল দিব। ব্যাস এই যে জল দেওয়া হয়ে গেছে। এবার আলুটা মাছটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো ভাবলাম যে একটুখানি বের হব এখনই, রান্নাটা শেষের দিকে, কিন্তু না, বের হওয়া যাবে না এখন আর। কারণ হচ্ছে যে ওই ঘরে একটুখানি কাজ আছে, এটাকে ভিডিওতে দেখালাম না, ওই ঘরটা আমাদের রং করা হচ্ছে। তো ওই ঘরের নিচটা হচ্ছে এত নোংরা হয়ে আছে, নিচটা পরিষ্কার করবে এসে, আর এই যে এইটুকু ঠাকুরের জায়গাটুকু যে আমার আছে এইটুকু রং করবে। এই জন্য ওরা ফোন করলো, বলে কি আমরা আসতেছি। এখন আসবে কখন, রং করবে কখন, এখন তো যাওয়াই হবে না। তাই ভাবলাম বান্ধবীকে ফোন করে দিলাম যে এখন যাব না, মেয়েদেরকে স্কুলে দিয়ে টিউশনে দিয়ে, স্কুল থেকে এনে খাওয়া দাওয়ায় টিউশনে দিয়ে তারপরে আমরা যাব। আর এই যে আমার মুরগিগুলো, আর বৃষ্টিও এখন নাই, বৃষ্টি এখন কমে গেছে। এই যে কত কাপড় বাইরে কয়েকটা প্যান দিয়েছি, আর ঘর তো ভর্তি, ঘরে তো কোনো জায়গায় নেই। ও বাবা কী করলো আমার বর, এখানে আবার একটা রশি টানিয়ে নিলাম, মানে এই রশিটা না টানলে শুকনো কাপড়গুলো দেওয়া যাচ্ছে না। ওরা আসলে এই রং যখন করবে এখানে সব কাপড় টানতে হবে। এদিকটাও পুরো ভিজা কাপড়, আবার চাদর আছে ভিজানো। এদিকে তো আকাশেরও পরিস্থিতি ভালো না, সকালের দিকে দেখলাম না বৃষ্টি নেই, আবার হুট করে দেখি বৃষ্টি। বাবা, এই যে গাড়ির আওয়াজে না দিনের বেলা ভয়েসও দিতে পারি না, এত চিৎকার চেঁচামেচি। চলুন রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে না হয় যখন বেরোবো তখন ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব।